প্রায় ৬০ লক্ষ পাতার একটা ডকুমেন্ট, এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ ছবি ও ভিডিও। আর একেই সম্মিলিতভাবে বলা হচ্ছে এপস্টেইন ফাইল। ২০২৬ সালের ৩০শে জানুয়ারি প্রকাশিত হয়েছে এই এপস্টেইন ফাইলের প্রায় ৩০ লক্ষ পাতা, ১,৮০,০০০ ছবি ও ২,০০০ ভিডিও। আর তাতেই নড়ে গিয়েছে তা বড় বিশ্ব। কিন্তু কি আছে এই ফাইলে? এপস্টেইনই বা কে? কেনই বা বিশ্ব জুড়ে এই ফাইল নিয়ে হইচই? বিশ্ব থেকে প্রতি বছর উধাও হয়ে যাচ্ছে ৮০ লক্ষ শিশু। পরিবার ও নিরাপদ কোল থেকে তুলে নিয়ে গিয়ে তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে অন্ধকার জগতের গর্ভে। দুনিয়া জুড়ে শিশু অপহরণ ও হত্যাকাণ্ডের যে পরিসংখ্যান উঠে এসেছে তা হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভারতের ন্যাশনাল ক্রাইম ব্যুরোর প্রতিবেদন অনুসারে প্রতি বছর ভারতে ৬২,৯৪৬ শিশুকে খুঁজে পাওয়া যায় না। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে আটলান্টিক পারের দেশটিতে ৮,৪০,০০০ শিশু উধাও হয়ে যায় প্রতি বছর। সেখানে প্রতি ৪০ সেকেন্ডে একটি শিশু নিখোঁজ হয় অথবা অপহৃত হয়। যদিও এফবিআই এর দাবি, শিশু নিখোঁজ বা অপহরণ সংক্রান্ত বেশিরভাগ অভিযোগ কয়েক ঘন্টার মধ্যে সমাধান করা হয়। কিন্তু এর মধ্যে এমন কিছু নিখোঁজ বা অপহরণের ঘটনা থাকে যা ধোঁয়াশার আড়ালে চলে যায়। শিশু অপহরণ বা উধাও হয়ে যাওয়ার বহু ঘটনা অমীমাংসিতই রয়ে যায়। হাজার চেষ্টা করেও অপহৃত বা নিখোঁজ শিশুদের আপনজনদের কোলে ফিরিয়ে দিতে পারেনি প্রশাসন। তাহলে কোথায় হারিয়ে যায় এই নিষ্পাপ শিশুরা? কিছু কিছু ঘটনা প্রকাশ্যে আসে, তবে বেশিরভাগ ঘটনায় ধামাচাপা দেওয়া হয় টাকা ও ক্ষমতার জোরে। মত শিশু সুরক্ষা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলির। ইন্টারন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন নামে আন্তর্জাতিক সংস্থা জানাচ্ছে, বেশিরভাগ শিশুকে অপহরণ করে বিক্রি করে দেওয়া হয়। যৌন দাসী হিসেবে কাজ করানো হয় বিভিন্ন মুলুকে। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের প্যান্ডোরার বক্স খুলতেই ঝাঁকে ঝাঁকে বেরিয়ে পড়েছে দুনিয়া কাঁপানো ব্যক্তিত্বদের চরিত্রের ভয়ঙ্কর দিক। একের পর এক হেভি ওয়েটের নাম জড়িয়েছে এপস্টেইনের ফাইলে। এই নথিতে মূলত রয়েছে কোন ব্যক্তিত্ব এপস্টেইনের সঙ্গে যোগাযোগের ফলে যৌন আকাঙ্ক্ষা কিভাবে পূর্ণ করেছিলেন তার খুঁটিনাটি। ২০০৮ সালে ফ্লোরিডার পাম বিচে নিজের বাড়িতে এক কিশোরীকে যৌন নির্যাতন, প্রভাবশালী যোগে অভিযোগ থেকে মুক্তি। ১১ বছর পর পুনরায় অপ্রাপ্তবয়স্ক মেয়েদের দিয়ে যৌন ব্যবসার নেটওয়ার্ক চালানোর অভিযোগ। ২০১৯ সালে কারাগারে রহস্যজনকভাবে মৃত্যু। তিনি হলেন যৌন অপরাধী ও ধনকুবের ব্যবসায়ী জেফ্রি অ্যাপস্টেইন। আর এই অ্যাপস্টেইন ফাইল হলো একটি আন্তর্জাতিক শিশু পাচার ও যৌন শোষণ চক্রের তথ্যভিত্তিক প্রমাণের দলিল। কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত? এই ফাইলটি আলোচিত হওয়ার মূল কারণ হলো এতে থাকা নামের তালিকা। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ, রাজপরিবারের সদস্য এবং ধনকুবেরদের নাম এই অপরাধ চক্রের সাথে জড়িয়ে আছে। এটি প্রমাণ করে যে পর্দার আড়ালে এলিট সমাজ কতটা ভয়াবহ কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারে। সাধারণ মানুষের মধ্যে প্রভাব ও বিতর্ক বর্তমানে তুঙ্গে। এপস্টেইন ফাইল আসলে কি আছে এতে? ফাইলগুলোতে পাওয়া গেছে এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস, যা পাপের দ্বীপ হিসেবে পরিচিত, সেখানকার রোমহর্ষক বর্ণনা। এছাড়া এপস্টেইনের ব্যক্তিগত বিমান ললিটা এক্সপ্রেসের ফ্লাইট লগ প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে কারা নিয়মিত সেই দ্বীপে যাতায়াত করতেন। ভুক্তভোগী নারীদের জবানবন্দিতে উঠে এসেছে অবর্ণনীয় নির্যাতনের চিত্র, ব্ল্যাকমেইল, ষড়যন্ত্র এবং ভিডিও রেকর্ড। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো এপস্টেইনের ব্ল্যাকমেইল ষড়যন্ত্র। অভিযোগ রয়েছে যে এপস্টেইন তার দ্বীপে আসা ক্ষমতাধর ব্যক্তিদের যৌন কর্মকাণ্ড গোপন ক্যামেরায় রেকর্ড করে রাখতেন। পরবর্তীতে এই ভিডিওগুলো দিয়েই নাকি তিনি বিশ্ব নেতাদের ব্ল্যাকমেইল করতেন। যৌন অপরাধী ও ধনকুবের ব্যবসায়ী জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ডের নথিপত্র বা অ্যাপস্টেইন ফাইলস বর্তমানে মার্কিন রাজনীতিতে এক বিশাল বিতর্কের জন্ম দিয়েছে। প্রকাশিত নথিতে নাম এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফলে বিশ্ব রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে ২০১১ সালের একটি ইমেইলে দেখা যায় এপস্টেইন তার সহযোগী গিসলাইন ম্যাক্সওয়েলকে লিখছেন যে জনৈক ভিকটিম ট্রাম্পের বাড়িতে দীর্ঘ সময় কাটিয়েছেন। হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে ওই ভিকটিম হলেন ভার্জিনিয়া গিফ্রে। তবে মজার ব্যাপার হলো, খোদ ভার্জিনিয়া গিফ্রে নিজেই মৃত্যুর আগে জানিয়েছিলেন যে তিনি ট্রাম্পকে কোনো অপরাধমূলক কাজে লিপ্ত হতে দেখেননি। ট্রাম্পও দাবি করেন ২০০৮ সালে এপস্টেইন প্রথমবার দোষী সাব্যস্ত হওয়ার আগেই তিনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। এখনো পর্যন্ত প্রকাশিত কোনো নথিতেই ট্রাম্পের সরাসরি অন্যায়ের প্রমাণ পাওয়া যায়নি। গত কয়েক মাস ধরে এই ফাইলগুলো প্রকাশের দাবিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপর ব্যাপক চাপ তৈরি হচ্ছিল। এমনকি খোদ রিপাবলিকান পার্টির ভেতর থেকেও স্বচ্ছতার দাবি ওঠে। ৩০শে জানুয়ারি যুক্তরাষ্ট্রে মানি লন্ডারিং এবং যৌন অপরাধে জড়িত জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত তদন্তের সঙ্গে যুক্ত ৩০ লক্ষের বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করা হলে খানিকটা কি ঘাবড়ে যান ট্রাম্প। যদিও ভাঙলেও মচকাননি বলাই যায়। জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধের ইতিহাস বেশ দীর্ঘ বিতর্কিত। ২০০৮ সালে ফ্লোরিডার পাম বিচে নিজের বাড়িতে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে প্রথম তদন্ত শুরু হয়। সে সময় প্রভাব খাটিয়ে প্রসিকিউটরদের সাথে একটি আপিল চুক্তির মাধ্যমে বড় সাজা থেকে বেঁচে গেলেও তাকে
কোনো অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আমেরিকার ধনকুবের হলেও জন্মসূত্রে ইহুদি। তার বিরুদ্ধে কম করে 40 জন মহিলা যৌন হেনস্থার অভিযোগ আনেন। প্রত্যেকে জানিয়েছিলেন তারা ধনকুবেরের ইন্দ্রিয়া শক্তির শিকার হয়েছিলেন অল্প বয়সে। কেউই তখনও 18 উত্তীর্ণ হননি। নাবালিকা বা কম বয়সী তরুণীদের ফাঁদে ফেলার জন্য প্রেমিকা ম্যাক্সওয়েলকেই শিখণ্ডী করতেন যৌন অপরাধী জেফ্রি। চাকরির লোভ দেখিয়ে শিকারকে নিজের ডেরায় টেনে আনতেন। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ছবিতে ঘরের দেওয়াল ভরিয়ে রেখেছিলেন ম্যাক্সওয়েল। একাধিক প্রেসিডেন্টের সঙ্গে তার ছবি ছিল। ফলে সন্দেহের অবকাশই থাকতো না চাকরিপ্রার্থী তরুণীদের। 11 বছর পর পুনরায় অপ্রাপ্তবয়স্ক মেয়েদের দিয়ে যৌন ব্যবসার নেটওয়ার্ক চালানোর অভিযোগে তিনি গ্রেপ্তার হন। বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় 2019 সালে কারাগারে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়, যাকে পরবর্তীতে আত্মহত্যা বলে ঘোষণা করা হয়েছিল। এই দীর্ঘ তদন্ত প্রক্রিয়ায় ভুক্তভোগীদের সাক্ষ্য এবং এপস্টাইনের বিভিন্ন সম্পত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নথিপত্র ও ইমেইল সংগ্রহ করা হয়, যা এপস্টাইন ফাইলস নামে পরিচিত। বিশ্বজুড়ে কাদের নাম রয়েছে এই ফাইলে? বহু গণ্যমান্য ব্যক্তিত্বের নাম পরিচয় সামনে এসেছে। ট্রাম্প ছাড়াও আমেরিকান ধনকুবের ইলন মাস্কের নাম রয়েছে এই ফাইলে। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইহুদ বারাক, এমনকি প্রিন্স অ্যান্ড্রুর নামও এসেছে এপস্টাইন ফাইলে। এপস্টাইন ফাইলে রয়েছে ব্রিটেনের রানী ক্যামিলার নামও। এই ফাইলের নাম রয়েছে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনেরও। এই তালিকায় থাকা সবচেয়ে অবাক করা নাম স্টিফেন হকিং। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এপস্টাইন ফাইলের নাম জড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যদিও এই রিপোর্টকে পুরোপুরি খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। বিরোধীদের অপপ্রচার বই কিছুই নয়, এমনটাই মত সামনে আসছে কেন্দ্রের তরফে। এই ফাইল প্রকাশ্যে আসায় কিছু সত্যের মুখোমুখি দাঁড়ানো গেল, এটা যেমন ঠিক তেমনি প্রভাবশালী এই মানুষগুলোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়া বা শাস্তির মুখোমুখি দাঁড় করানো কি আদৌ খুব সহজ প্রক্রিয়া? আপনি কি বলেন?